বিদ্যালয়ের সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হওয়ার পরে এই ক্যাম্পাসে আর কোন ছাত্র সংসদ নির্বাচন হয়নি। জাতীয় ছাত্র শক্তির যে প্যানেলটি থাকবে সেই প্যানেলটির নাম নির্ধারণ করা হয়েছে ঐক্যবদ্ধ জমিয়ান। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে ঐক্যবদ্ধ জমিয়ান প্যানেলের নামে এর আগেও এই বিশ্ববিদ্যালয়ে এই ক্যাম্পাসে নানামুখী কল্যাণকর কার্যক্রম সংগঠিত হয়েছে। সর্বশেষ ঐক্যবদ্ধ জমিয়ান প্যানেল এবং জাতীয় ছাত্র শক্তি সমন্বিত উদ্যোগে এই ক্যাম্পাসে একটি স্পোর্টস কার্নিভাল হয়েছে। সুতরাং এই প্যানেলের অগ্রযাত্রা যে আজকে শুরু হলো ব্যাপারটি এরকম নয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কল্যাণে এই প্যানেল, এই সংঘবদ্ধ শক্তি, এই ঐক্যবদ্ধ শক্তি আগে থেকেই কাজ করছে। ঐক্যবদ্ধ যারা বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের নাম ঘোষণা করছি। সহসভাপতি বা ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের 15তম আবর্তনের শিক্ষার্থী, জুলাই গণ অভ্যুত্থানের যিনি সমন্বয়ক ছিলেন, জুলাইয়ের আগে থেকেও যিনি এই ক্যাম্পাসে ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন কার্যক্রমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ, জাতীয় ছাত্র শক্তির সেই কেন্দ্রীয় কমিটি ছিল, সেই কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি কিশোর আঞ্জম সাম্য। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 15তম আবর্তনের শিক্ষার্থী কিশোর আঞ্জম সাম্য। সাধারণ সম্পাদক বা জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী, 15তম শিক্ষার্থী, জুলাই গণ অভ্যুত্থানের সমন্বয়ক ছিলেন এবং জুলাইয়ের আগেও এমনকি 28 অক্টোবর 2023-এর যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই ছিল সেই লড়াইও যিনি সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। ম্যানেজমেন্ট বিভাগের 15তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ ফয়সাল মুরাদ। জিএস পদে ইলেকশন করবেন মোহাম্মদ ফয়সাল মুরাদ। সহ সাধারণ সম্পাদক বা এজিএস পদে নির্বাচন করবেন ইতিহাস বিভাগের 16তম আবর্তনের শিক্ষার্থী, জুলাই গণ অভ্যুত্থানের সমন্বয়ক এবং যাকে আপনারা এক নামে পুরো ক্যাম্পাসে স্লোগান মাস্টার হিসেবে জানেন, শাহিন মিয়া। এজিএস পদে নির্বাচন করবেন ইতিহাস বিভাগের 16তম আবর্তনের শিক্ষার্থী শাহিন মিয়া। শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নির্বাচন করবেন ইসলামিক স্টাডিজ বিভাগের 15তম আবর্তনের শিক্ষার্থী, সমন্বয়ক ছিলেন মেহেরুন্নেসা হিমু। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচন করবেন মনোবিজ্ঞান বিভাগের 17তম আবর্তনের শিক্ষার্থী মোহাম্মদ ইমরান হোসেন। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নির্বাচন করবেন ইসলামিক স্টাডিজ বিভাগের 15তম আবর্তনের শিক্ষার্থী তারেক সাবির। আইন ও মানবাধিকার সম্পাদক পদে নির্বাচন করবেন 17তম আবর্তনের শিক্ষার্থী জিহাদ। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন ম্যানেজমেন্ট বিভাগের 15তম আবর্তনের শিক্ষার্থী শাহিনুর। 18তম আবর্তনের শিক্ষার্থী শাহিনুর। সাহিত্য করবেন 19তম আবর্তনের শিক্ষার্থী মোহাম্মদ রাতুল হাসান। ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করবেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রীড়া অঙ্গনের খুবই পরিচিত মুখ, আইন বিভাগের 19তম আবর্তনের শিক্ষার্থী ফেরদৌস সোহান। পরিবহন সম্পাদক পদে নির্বাচন করবেন ম্যানেজমেন্ট বিভাগের মার্কেটিং বিভাগের 16তম আবর্তনের শিক্ষার্থী মুশফিক। সমাজ সেবা ও শিক্ষা কল্যাণ সম্পাদক
আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছরের 16 জুলাইয়ের কথা। 16 জুলাই আবু সাঈদের উপরে গুলি চলার আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে গুলি চলেছিল, আপনাদের নিশ্চয়ই সেই দিকটির কথা মনে আছে। এবং তখন যারা গুলিবিদ্ধ হয়েছিলেন তাদেরই একজন, আপনাদের যখন লং মার্চ টু যমুনা কর্মসূচি চলে সেখানেও তিনি আহত হয়েছিলেন পুলিশের নির্মম আঘাতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খুবই পরিচিত মুখ, ম্যানেজমেন্ট বিভাগের 16তম আবর্তনের শিক্ষার্থী ফেরদৌস শেখ, পাঠাগার ও সেমিনার সম্পাদক। পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে নির্বাচন করছেন ইতিহাস বিভাগের 15তম আবর্তনের শিক্ষার্থী আমিনুল। তার পরীক্ষা চলার কারণে আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে থাকতে পারেননি। নির্বাহী সদস্য হিসেবে 7 জন আসন্ন যোগসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের নাম ঘোষণা করছি। জাতীয় ছাত্র শক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র কামরুল হাসান রিয়াজ, 17তম আবর্তন পরবিজ্ঞান বিভাগ। হাসান মাহমুদ সাজ্জাদ হোসেন, নির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন সাজ্জাদ হোসেন, অর্থনীতি বিভাগের সাজ্জাদ হোসেন। এরপরে সাজ্জাদকে আপনারা চিনেন, সাজ্জাদ তার যে সৃষ্টিগত শারীরিক প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতাকে পাড়ি দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দিচ্ছে। শুধু আসেনি, সে আপনাদের সঙ্গে প্রত্যেকটি গণতান্ত্রিক, প্রত্যেকটি ন্যায্য আন্দোলন, জগন্নাথের হয়ে কথা বলার প্রত্যেকটি সময় সে আপনাদের সঙ্গে ছিল। হাসান মাহমুদ সাকিব, এরপরে নির্বাচন করবেন আইন বিভাগের 19তম আবর্তনের শিক্ষার্থী অর্ণা। নির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের 19তম আবর্তনের শিক্ষার্থী জাবির খান। নির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন আইন বিভাগের 19তম আবর্তনের আরেকজন শিক্ষার্থী সজীব মৃধা। নির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন ফিনান্স বিভাগের 19তম আবর্তনের শিক্ষার্থী কিয়ারুল। এটি ছিল জাতীয় ছাত্র শক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের পূর্ণ তালিকা। কিছুদিনের মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে এই প্যানেলের যে চিন্তা, যে প্রস্তাবনা, এই প্রস্তাবনা তারা আনুষ্ঠানিকভাবে ইশতেহারের মাধ্যমে তুলে ধরবেন।